আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। এই ভিডিওটি মূলত 2025 সালে যারা এইচএসসি পরীক্ষা দিয়েছো তাদের জন্য। এটা পার্সোনালি আমার যারা স্টুডেন্ট ছিল, আমার প্রাইভেট ব্যাচে যারা স্টুডেন্ট ছিল তাদের জন্য বানানো। এটা বাহিরের স্টুডেন্টদের উপকার আসতে পারে 25 সালে শিক্ষার্থীদের। তোমরা জানো যে একটা বড়সড় একটা ফলাফল বিপর্যয় হয়েছে। এই বিপর্যয়ের মধ্যেও যারা A+ গেইন করেছো, গোল্ডেন A+ পেয়েছো, তাদের প্রাণ ঢালা অভিনন্দন। আর যারা পাওনি বা কোনো কারণে মিস গিয়েছে, অনেক ভালো করে লেখার পরেও পাওনি, তারা যেটা করতে পারো বোর্ড চ্যালেঞ্জ করতে পারো, বা যেটা যেটা করণীয় ওইটা তোমরা করতে পারো, ওই স্টেপগুলো নিতে পারো। কিন্তু এর বাহিরে আমি কিছু কথা বলবো যেটা তোমাদের চিন্তার মোড়কে ঘুরিয়ে দিবে। সেটা হচ্ছে, দেখো যে এই পরিমাণ ফলাফল বিপর্যয়ের কারণে এবং এই পরিমাণ স্টুডেন্ট ক্লাস মিস করার কারণে অনেকেই কিন্তু পাবলিক ইউনিভার্সিটির যে পরীক্ষা দেওয়ার প্রতি বা প্রস্তুতি এতদিন পর্যন্ত যেটা নিছে, হ্যাঁ, এই পথে এসে অনেকে থেমে যাবে। অনেকে মনে করবে যে না, আমার জন্য মনে হয় আশা শেষ, আমার আর কিছুই হবে না। এটা কিন্তু তোমার জন্য একটা চান্স। কি জন্য চান্স? তোমার প্রতিযোগী কমে গেল, তোমার মাঠটা ফাঁকা হয়ে গেল। হ্যাঁ, তো যার কারণে তুমি আর একটু হার্ড যদি একটু পরিশ্রম করো, তুমি হার্ডলি চেষ্টা করো, তাহলে দেখা যাবে কি তুমি খুব ইজিলি ভার্সিটিতে তোমার একটা সিট কনফার্ম করতে পারতেছো তোমার এই রেজাল্ট দিয়ে। আর যারা একটুর জন্য প্লাস মিস করেছো বা কিছু নাম্বার কম পেয়েছো, হ্যাঁ, তোমাদের এই নাম্বারটা কিন্তু ওই জিপিএ এর উপরে যে মার্কসটা ধরা হয় ওইখানে অত বেশি ডিফারেন্স করবে না, তুমি চাইলে ওটা কাভার করতে পারবে। পাবলিক ইউনিভার্সিটিতে যারা পড়তেছে, তুমি প্রত্যেকটা ক্লাসে যদি খোঁজ নাও দেখবা ওখানে সবাই কিন্তু 2+, না, 2+-এর বাহিরে অনেকে আছে যারা হচ্ছে কি করতেছে, ওই ওই পাবলিক ইউনিভার্সিটিতে ওই ক্লাসে বসে ক্লাস করতেছে। সো তুমিও তো চাইলে তার মতো একজন হতে পারো, তুমিও চাইলে তার মতো ওইখানে বসে ক্লাস করতে পারো। তোমার জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে তুমি এখন থেকে দ্বিগুণ গতিতে তুমি তোমার পড়াশোনার স্পিডটা বাড়িয়ে দিবা এবং তুমি চিন্তা করবা যে আমি ওইখানে একটা সিট কনফার্ম করবোই করব। আর অবশ্যই তোমরা মাথায় রাখবা, এক্ষেত্রে যারা A+ মিস করেছো তাদের জন্য বাংলা, ইংরেজি এবং জিকে হচ্ছে একটা টার্ম কার্ড। তারা এগুলো দিয়ে অনেকগুলো ইউনিট কনফার্ম করতে পারবে, অনেকগুলো ইউনিটে তারা পরীক্ষা দিতে পারবে। আর যারা সায়েন্সে রয়েছো, তোমরা তো এমনিতে যারা মেডিকেল দিবা তারা ইংলিশ জিকে তো এমনি পড়া লাগতেছে, তার সাথে বাংলাটা একটু টাচে রাখবা, যাতে করে বাই চান্স এটা মিস হইলে ওগুলো যাতে গ্র্যাব করতে পারো, অন্যান্য ইউনিটগুলো যেটা। আর যারা ইঞ্জিনিয়ারিং প্রস্তুতি নিচ্ছ তারা পূর্ণদমে এগিয়ে যাও। আর হচ্ছে যে অবভিয়াসলি রেজাল্ট সবার মন খারাপ করে দিবে, এটা খুব স্বাভাবিক বিষয়। কিন্তু যারা মন খারাপ করে বসে থাকবে তারা আসলে মানে সত্যিকারেই তারা আসলে পরাজিত হয়ে যাবে, বা তারা একটা পাবলিক ইউনিভার্সিটি সিট থেকে বঞ্চিত হবে। আর যারা যারা এখন এগিয়ে যাবে, যারা এটাকে শক্তিতে পরিণত করে একটা লাস্টটা ট্রাই করবে, তারা হচ্ছে যে জয়ী হবে। এই হচ্ছে বিষয়, এটা মাথায় রাখবা। আর আরেকটা কথা না বললেই নয়, এই রেজাল্টে তোমার আসলে জীবনকে বা জীবনের সাকসেসকে কখনো ডিফাইন করবে না। হ্যাঁ, তোমরা দেখবা মিলিয়নিয়াররা যে সবাই ট্যালেন্ট স্টুডেন্ট ছিল, ব্যাপারটা এমন না। বা জগৎ বিখ্যাত মানুষরা যে সবাই যে অনেক ভালো সার্টিফিকেটধারী ছিল বা টপ স্টুডেন্ট ছিল, ব্যাপারটা আসলে এমন না। হ্যাঁ, সো এই যে তোমার যে সার্টিফিকেশনটা বা এই যে সার্টিফিকেটে গ্রেড কম আসাটা তোমার জীবনকে থামিয়ে দিবে না। ইভেন আমি এটাও আসলে বলে রাখি যে তুমি যদি পাবলিক ইউনিভার্সিটির কথার কথা চান্স নাও পাও, তাও কিন্তু তোমার সফলতার জন্য তোমার দরজা বন্ধ হয়ে যাচ্ছে না। হ্যাঁ, প্রত্যেকের ভাগ্য নির্ধারিত আছে, যার ভাগ্য যতটুকু, আল্লাহ যতটুকু সাকসেস রেখেছেন ততটুকু আসবে, আগে হোক পরে। সো আমরা ওইটা বিশ্বাস রেখে এগিয়ে যাবো এবং হার্ড পরিশ্রম করব। সবার জন্য অনেক শুভকামনা রইল। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।